আসসালামু আলাইকুম। সুপ্রেসি থেকে আমি পিয়াসী চলে আসলাম আপনাদের মাঝে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট যতই অসুস্থ বা যত খারাপ অবস্থা থাকুক না কেন, আলহামদুলিল্লাহ ভালো বলতে হয়, আর আমি সেটাই বলেছি। আর এখানে আমি মাছ কুটে কীভাবে, এগুলো আর বলার কিছু নাই, এগুলো সবাই জানে। কিছু কথা বলতে আসলাম। আপনার একটা পার্সনকে যখন অতিরিক্ত মিথ্যা আশ্বাস, মিথ্যা কথা বলবেন না, তখন তার মনটা না এমনি ভেঙে যায় যখন সে প্রুফ পায়, মানে প্রমাণ পায়। যাই হোক, আপনারা লাইফে এমন কিছু করবেন যাতে নিজে দাঁড়াতে পারেন, আপনার অন্যের উপর নির্ভরশীল নাও হইতে পারে, না হইতে হয়। সরি, অ্যাকচুয়ালি আমার শরীর অসুস্থ, আমি ভয়েস দিচ্ছি, ভয়েসটা অনেক খারাপ আসবে, কেউ কিছু মনে করবেন না, বাজে কমেন্টস করবেন না। তো প্রত্যেকটা ছেলে মেয়ে উভয়ই আর কি নিজের কিছু করা উচিত। আমি মনে করি কারোর উপরে এতটা আত্মনির্ভরশীল হওয়া উচিত না যে আপনার জন্য তার কষ্ট হয়, আবার আপনি তার উত্তেজিত কথা শুনেন, এমন কিছু হওয়া ঠিক না। ঠিক আছে, নিজে কিছু করার চেষ্টা, আমারও নিজের কিছু করার চেষ্টা আছে। তারপর আমি কেন সাকসেস হই না, একমাত্র আল্লাহ পাক ভালো জানে। আমি লাইফে অনেক চেষ্টা করি নিজে সাকসেস হওয়ার জন্য, কিন্তু হয় না। এখন করতে গেলে একটা না একটা বাধা চলে আসে। তো যাই হোক, একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সাকসেসের পথ দেখাবেই। তো আর কি করার, কে কে পেজ নিয়ে, ফেসবুক নিয়ে কাজ করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমিও কাজ করতে চাচ্ছিলাম, বাট 2 দিন পর পর একটা করে রিপোর্ট খাই, আর কমেন্ট এক একটা রিস্টেট খায় বসে থাকি, তো প্রবলেম হচ্ছে। সবাই একটু সাপোর্ট করবেন, আর ভালো না লাগলেও করেন না, আপনাদের ইচ্ছা। তো এখানে আর কি বলবো, বলার কিছু ভাষা পাচ্ছি না। কিছুদিন ধরে আমার ভিতরে একটা কষ্ট, কিছুদিন ধরে না, প্রায় অনেক দিন যাবত, বাট এটা আজকে 20 দিন যাবত ভিতরটা এত খায়া ফেলাইতেছে যে ভাষায় প্রকাশ করতে পারি না, কাউকে বলতে পারি না আর কি। কিছু জিনিস প্রমাণ পাওয়ার পর মানুষ যে এত সুন্দর করে অস্বীকার কিভাবে করে সেটা না আমি জানি না। আর আমিও একজন পাপী বান্দা, আমি বলতেছি না যে আমি একদম ফ্রেশ, আমিও পাপী বান্দা। আমার মুখ দিয়ে অনেক সময় অনেক মিথ্যা কথা চলে আসে, এমন কোনো পার্সন বলতে পারবে না তার মুখ দিয়ে মিথ্যা না আসে। মাঝে মাঝে আমরা বলে ফেলি, বা কেউ অযথাই বলে ফেলে, হয়তো বা আমি বেশি বলে ফেলি, বাট তারপরও আমার সামনে একটা পার্সন মিথ্যা বলতেছে, মিথ্যা কসম কাটতেছে, তাও তার মা বাবা নিয়ে, আমি প্রুফ পাইতেছি প্রত্যেকটা জিনিসের, তখন তাকে কিভাবে বিশ্বাস করি? আমি এখন থেকে নিজে নিজে মনে মনে ডিসিশন নিছি যে আর কখনো কাউকে এতটা বিশ্বাস করব না, ছেলে হোক মেয়ে হোক, কারোর সাথে কোনো ধরনের কথাও শেয়ার করব না। আমি যেভাবে আছি, যে হালে আছি, কাউকে বলবো না, একমাত্র আমি। আমার পোস্টগুলো না জাস্ট ভালো লাগে। পোস্ট করলে এক একজন মনে করে কি যে স্যাড পোস্ট করতেছে, হয়তো বা স্যাড আছে। না রে ভাই, সবসময় মানুষ স্যাড থাকে না, আর কখনোই মানুষ এতটাই স্যাড থাকে না যে স্যাড পোস্ট করতে হয়। জাস্ট ভালো লাগে, কিছু কিছু কথা, কিছু কিছু ভিডিও ভালো লাগে, তাই পোস্ট করা। এটা নিয়ে দয়া করে কেউ মাথা ঘামাবেন না। আর আমি যাই বলি না কেন, কিছু পার্সন আছে মনে করে তাদেরকে বলি না, আমি কাউকে উদ্দেশ্য করে বলি না। এখন আপনারা যদি আপনাদের দিকে ভাইবেন নেন, সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমার দেখার কোনো বিষয় না। একটা মানুষ একটা কথা বলতেই পারে, একটা মানুষের মনে একটা কথা আসতেই পারে, সেজন্য যে সেটা নিয়ে আপনারা রাগ করবেন সেটা কোনো কথা না। ঠিক আছে, তো কেমন আছেন সবাই? অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। আর সালাম দিয়েছিলাম, সালামের উত্তরটাও যেন আমি কমেন্টে পাই। আর আমার ভিডিওগুলো কার কার ভালো লাগে, বা আমার পোস্টগুলো কার কার ভালো লাগে, সবাই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। জানি এটা একটু লং ভিডিও, তাই সবাই স্কিপ করবেন না, একটু দেখার চেষ্টা করবেন। আর কথাগুলো আমি রাইট বলছি কি না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো যাই হোক, সম্পর্ক নিয়ে যেহেতু বলতেছিলাম, যেখানে কসম নিয়ে বলতেছিলাম, আপনাদের মাঝে সম্পর্ক যেমনই হোক না কেন, দুজনের উচিত টিকিয়ে রাখা। মানে একজন অভিমান করছে, আরেকজনের অভিমান ভাঙানো। এখন আপনি যদি অভিমান না ভাঙায় আপনি উল্টা তাকে আর কি দোষারোপ করেন, তাহলে এখানে কিন্তু কিছু থাকে না। ঠিক আছে, আর যদি ভালোই না লাগে, দুজনকে বইলা সইরা যান, সেটাই হবে বেস্ট। আমি দেখছি কিছু কিছু সম্পর্ক টিকায় রাখার জন্য মেয়ে হোক ছেলে হোক প্রচুর কান্না করে। সেটাও ছেলে যদি বেশি ভালোবাসে,
ছেলে কান্না করে, মেয়ে যদি বেশি ভালোবাসে মেয়ে কান্না করে। কিন্তু দেখা গেছে মেয়ে কান্না করলে ছেলে বুঝে না, ছেলে কান্না করলে মেয়ে বুঝে না। আমি কিন্তু এখানে শুধু মেয়েদের সাপোর্টে কথা বলছি না, আমি উভয়ের পক্ষে কথা বলতেছি। তো কান্দাকাটি বাদ দেন, জীবনে লাইফে এত কান্দাকাটি না করে নামাজ পড়ে আল্লাহর জন্য কান্দাকাটি করাটা উচিত। প্রেম প্রীতি সব গুল্লি মারেন, যে সম্পর্ক ভালো থাকে না সে সম্পর্কে না থাকাই আমি মনে করি বেস্ট। ঠিক আছে, জোর জবরদস্তি আপনি একটা হাত বাঁধতে পারবেন, পা বাঁধতে পারবেন, বাট একটা মানুষের মন কখনো বাঁধতে পারবেন না, বুঝছেন? কখনো মতলব কখনোই না। সো আমরা এইগুলোর ভিতরে নাই থাকি, সবাই যার যার সম্পর্ক টিকে রাখার চেষ্টা করি, আর নাহলে ওখান থেকে চলে আসার চেষ্টা করি। কারণ আপনি যদি এখন এই সম্পর্ক টিকে রাখতে চাইলেও টিকে না থাকে, আপনি দেখবেন আপনি যতই কোরআন থেকে কসম খান না কেন, আপনার সম্পর্ক আল্লাহ না চাইলে কখনোই টিকবে না। আর আপনি দেখবেন কিছু মেয়ে আছে প্রেমিকের সাথে প্রেম করে আরো 4টা রাখতেছে, ওই সম্পর্কে যায় দেখেন প্রেমিক তো দিব্যি মেয়েটারে বিশ্বাস করতেছে, আর একটা পার্সন যায় দেখেন কসম কাইটাও তার ভালোবাসার মানুষ পাইতেছে না। খোদা হাফেজ। এই ভিডিও এই পর্যন্তই ছিল।